নমস্কার বন্ধুরা, আমি পদ্মজা সরকার। আমার বাগানে সবাইকে স্বাগত। দেখো বৃষ্টি ভেজা এই বাগানে কী পরিস্থিতি। তো এতদিন ছিল গরম, কিছুই করা যেত না। এখন দুদিন ধরে আবার বৃষ্টি। দেখো আজকে আমি বোগেনভেলিয়ার দুই একটা কথা বলবো বোগেনভেলিয়া সম্বন্ধে। এই বৃষ্টির জন্য, বৃষ্টিতে কিভাবে রাখবো বোগেনভেলিয়াকে, সেটাই সেই সম্বন্ধে দুই এক কথা বলবো। আমি চলে আসি আমি বাগানে। বৃষ্টিতে দেখো আমার বোগেনভেলিয়া প্রচুর পরিমাণে হয়েছে। দেখো 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 বাগানে আরও আছে আমার বোগেনভেলিয়া। এখানে ফুল ফুটেছে। এগুলো বৃষ্টি যদি পায় না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই পাতাগুলো অ্যাকচুয়াল বোগেনভেলিয়া, এটা তো, এগুলো তো পাতা না, আর ফুল হচ্ছে এই যে এটা ফুল, যে আমরা বোগেনভেলিয়া ফ্লাওয়ার বলি, কিন্তু ফুল হচ্ছে এটা, কিন্তু এগুলো হচ্ছে পাতা। বৃষ্টিতে এরা যদি বৃষ্টিতে ভিজে যায় না, তাহলে এই পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হয়ে যাবে। দেখো নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি ওখান থেকে নিয়ে এসেছি, ওই বাগান থেকে আমি নিয়ে এসে এখানে সেটে রেখেছি। কিন্তু এগুলোকে বেশি দিন ঠান্ডা জায়গায় রাখা যাবে না। যদি বেশি ঠান্ডা জায়গায় রাখি, তাহলে কি হবে, এর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এই পাতার কালার চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে কি হবে বলো তো, এরা হচ্ছে আর শুধু পাতা বেরোবে, ডাল বেরোবে, বড় বড় লম্বা লম্বা ডাল বেরোবে, কিন্তু ফুল হবে না। এরা গরমেই খুব ভালো, এদের রৌদ্রু প্রচুর দরকার। এরা রৌদ্রুতেই ভালো। এদের যেমন প্রচণ্ড রৌদ্র লাগে এদের, আবার এদের জল এমনভাবে দিতে হয় যাতে জলটা টবের মধ্যে রয়ে না যায়। ক্যানেল দিয়ে যেন বেরিয়ে যায়, টবের ক্যানেল দিয়ে যেন বেরিয়ে যায়। তো দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টির জন্য আমি এদেরকে এখানে নিয়ে এসেছি। কিন্তু আবার যখন পরিষ্কার হয়ে যাবে, এদেরকে আমি রোদ্রে নিয়ে যাব। তো এখানে এই কারণে নিয়ে এসেছি। তোমাদের যাদের বোগেনভেলিয়া আছে, তোমরা এগুলোকে ভেজাবে না। যদি বৃষ্টিতে ভেজাও না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এরা বৃষ্টি না পেয়ে, জল গায়ে না পেয়ে, এরা যতদিন থাকে, প্রচুর দিন থাকে, 3 মাস 4 মাস তো অনায়াসেই থাকে এরকমই। দেখো এখন যেমন গরম গেল, রৌদ্র গেল খুব প্রচণ্ড, এরা কিন্তু এই রৌদ্রুতে এরা কিন্তু খুব ভালো ছিল। অল্প পরিমাণ জল পেত আর রৌদ্র পেত, সারা দিন রৌদ্র পেত। যার জন্য দেখো এটা কিন্তু সময় না, আমার তবু ফ্লাওয়ারিং হয়েছে। দেখো এরা হচ্ছে ফেব্রুয়ারির দিক থেকে, এরা ঠান্ডার সময়টা ওরা রেস্ট নেয়, কিন্তু আবার যখন গরম পড়ে যায়, ধরো ফেব্রুয়ারির দিকে, তখন তো মোটামুটি রৌদ্র উঠে যায়, রৌদ্র পাওয়া যায় তখন, তো তখন কিন্তু এরা ফ্লাওয়ারিং শুরু হয়ে যায়। কিন্তু দেখো আমার এই যে এখন যে ফুটে আছে না, আর এই যে বর্ষাটা আসবে, এই যে বর্ষাটা এসেই গেল, যেমন এসে গেছে, এই বর্ষার সময় এরা কিন্তু রেস্ট নেবে। এরা প্রচুর রৌদ্রুতে থাকতে এরা ভালোবাসে। কিন্তু যেহেতু যারা পটে করে, এই যে এরকম পটে করে, তারা কিন্তু দেখো তাদের কিন্তু কেয়ার নিতে হবে। কারণ কি, এদের তো জল দিতে হবে, সেমনভাবে জল দিতে হবে। আর যারা মাটিতে লাগায়,
তাদের তো মাটিতে কি বলো তো, তাদের তো মোটামুটি তারা রস পেয়ে যায়, আর এখানে আমাকে পরিমাণ মতো রসের জন্য পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, এখানে জল রাখা যাবে না, তবে যাতে জল জমে না থাকে আমাকে কিন্তু সেই ব্যবস্থা করতে হবে। তো আমি বৃষ্টির কারণে এখানে আমি শেডে রেখেছি, কিন্তু এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখার জন্য নয় এই ফুল। আর যেগুলো দেখো বাগানে আমার আছে, যেগুলো বোগেনভেলিয়া যেগুলো গাছ আছে, সেগুলো যে এখন যে জলে ভর্তি হয়ে গেছে, এগুলোকে আমি ফেলে রেখে দেব টবগুলোকে। কিন্তু যারা মাটিতে লাগায় তাদের এই জিনিসটা করতে হয় না, কারণ কি তারা মাটিতে যতটুকু জল নেবে। আর টবে হচ্ছে কি, টবে তো জল জমে গেলে মুশকিল, গাছ মরে যাবে। সুতরাং যাদের টবে এরকম করে জল জমছে এই সময় বৃষ্টির দিনে, তারা টবগুলোকে হেলে রেখে দাও। দেখেছ এরা বৃষ্টিতে ভিজে যাচ্ছে কি পরিমাণে। এই যে এদের জল বেশি চাই না, এই কারণে আমরা এটাকে হেলে রেখে দিব যাতে এই টবের মধ্যে জল জমে না থাকে। দেখো অলরেডি জল জমে গিয়েছে, দেখেছো? এই যে হেলে রাখলে জলটা পড়ে যাবে, অসুবিধা হবে না। এই দেখো এটাকেও আমি হেলে রেখে দিব। দেখো জল পড়ে যাচ্ছে, জল জমে গেছে, এভাবে রেখে দিব। এভাবে রেখে দিব। প্রত্যেকটা টবের মধ্যে জল জমে গেছে, তো জল বেশি জমে গেলে কিন্তু এরা মরে যাবে। এরা মাটিতে যাদের লাগানো তারা কিন্তু মরে যাবে না, কিন্তু যাদের টবে আছে, টবে জল জমলে মরে যাবে। বন্ধুরা আমার গার্ডেন দেখো এই বৃষ্টিতে, এখন হচ্ছে সিজন ফ্লাওয়ারের জন্য মাটি গোবর এগুলো শুকিয়ে মাটি তৈরি করার সময়। আর এখন যদি এরকম বৃষ্টি হয়ে যায় তো অনেক দেরি হয়ে যাবে সিজন ফ্লাওয়ারগুলো লাগানোর জন্য। সময় আছে যদিও। দেখো বন্ধুরা আমার সাবস্ক্রাইব অনেক কম, তো আমাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলো না তোমরা। দেখো বাগানের পরিস্থিতি। আবার যখন রোদ্রু উঠে যাবে, এখন টবগুলো যে টবে জল জমেছে টবগুলোকে হেলে রেখে দেবে তোমাদের বাগানে যাদের টব আছে। আর এই যাদের বোগেনভেলিয়া ফোটা আছে তারা এইভাবে শেডে রেখে দিও, যাতে পাতার মধ্যে জলটা না পড়ে। জল যদি না পড়ে অনেক দিন রাখতে পারবে কি, ওরা থেকেই যাবে, কিন্তু একবার জল পড়ে গেলে ব্যাস পাতাগুলো পড়ে যাবে। এরকম চন্দ্রমল্লিকা কিন্তু যেমনি বেশি জল লাগে না, তেমনি কিন্তু বেশি রোদ্রু লাগে না। তো এই সময় যাদের চন্দ্রমল্লিকা কাটিং করে যারা করেছে তারা কিন্তু চন্দ্রমল্লিকার গাছ জল থেকে বাঁচানোর জন্য কিন্তু যদি এরকম অন্য শেডে রাখে যেখানে জল পড়ে না তাহলে ঠিক আছে, কিন্তু যেখানে জল পড়ে তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার টবও কিন্তু হেলে রেখে দিতে হবে, নইলে কিন্তু মরে যাবে। দেখো
বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আমার সাবস্ক্রাইব খুব কম। তাহলে আজকের মতো রাখি, নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখাবো, অন্য কোনো টিপস দেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, যদি লাগে ভালো, তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলো না প্লিজ বন্ধুরা।